রাষ্ট্রীয় সফরে এখন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে বিকেল 5:30টায় বেইজিং পৌঁছান তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। আগামীকাল চীনের প্রধানমন্ত্রী এবং পরদিন শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। বুধবার সকালে দানিয়েলে নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। সাইডলাইনে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন বেইজিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও বৃহস্পতিবার ব্যস্ত সূচি আছে তারেক রহমানের। দুপুরের পর যোগ দেবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়না টেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন তিনি। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি হবে। সেখানেই অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে। ওই দিনই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, 71, চীন। এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি চীন সফর করে আসা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মনে করেন, শিল্প কারখানায় কারিগরি সহায়তার পাশাপাশি দেশটিতে পোশাক রপ্তানির দিকে নজর দিতে পারে বাংলাদেশ। একজন বিশেষজ্ঞ মনে করেন, প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশার চাইতে প্রাপ্তির পাল্লা হতে পারে বেশি। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। $500 বিলিয়ন অর্থনীতির দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন $20 ট্রিলিয়ন বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন সফরে আছেন। ফলে প্রত্যাশার পারদ চড়ছে চড়চড় করে। চীনে চলছে এখন শিল্প উৎপাদনের দ্বিতীয় পর্যায়। তৈরি পোশাক ও অন্যান্য সস্তা পণ্য বানানো থেকে এখন হাইটেক ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। ফলে তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশটি এখন নিজেই এর ভোক্তায় পরিণত হচ্ছে। সম্প্রতি চীন সফর করেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। সেখানে তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। ওই দলের একজন সদস্য কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ভিন্ন এক সম্ভাবনার দেশ হতে যাচ্ছে চীন। আমরা যে বন্ধ কলকারখানা চালু করা, নতুন করে কলকারখানা স্থাপন করা, এটার ক্ষেত্রে চায়নাকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি। তারা কিভাবে